नमस्कार बंधुरा पापिया प्रियम प्रीतिश परिवार থেকে আমি পাপিয়া চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে ঘর পরিষ্কার করে নিয়ে তারপর দুয়ারে জল দেওয়া। আর আমি শীতকালটার জন্য বেলায় ঘর মুছি, আর গরমকালে ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে নিই। আর এই যে শীত পড়েছে ঠান্ডায় সকালবেলা, আর সকালে তো অনেক রকমই কাজ থাকে, তার মধ্যে আমি বাসন টাসন মেজে হাঁড়িতে জলটা পর্যন্ত দিয়ে রাখি যাতে আমি ঘুম থেকে উঠে রান্নাটা বসাতে পারি। ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে জলটা দিয়ে রেখে দিলাম, জলটা গরম হবে ততক্ষণে আমি চালটা ধুয়ে দেবো। আর তার ফাঁকেও তো অনেক কাজ থাকে। প্রিয়ম প্রীতি ঘুম থেকে উঠবে, ওদেরকে দুধ গরম করে খাওয়ানো থেকে শুরু করে হরেক রকম কাজ সব তো তোমরা জানোই, নতুন করে আর বলার কিছু নেই, প্রত্যেকের জীবনে একই দৈনন্দিন রুটিন। এরপর আমি টাইম কলে জল ভরতে যাবো বলে বোতলটা নিয়ে গেলাম। এদিকে চা করে নিয়েছি আর ধনেপাতাটা একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি। তার মধ্যে ভাতটা একটু ফোটার পরেই গেল গ্যাস শেষ হয়ে। আর তোমাদের দাদাভাইকে আগেই বলছিলাম যে গ্যাস শেষ হবে তার মধ্যে উনুনে রান্না করতে করতে একটু চচ্চড়ি আর আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই আবার ইন্ডাকশানটা সকালে ঘুম থেকে উঠে দেখে সারিয়ে দিল যে রান্নার জন্য। আর দুপুরে রান্নাটা আমি কাঠেই মোটামুটি করে নিলাম। ভাত করেছিলাম, আলু ভাজা, ডাল, ফিশ ফ্রাই, সাথে ছিল মূলো, শিম, গাজর, আলু, পেঁপে টেপে দিয়ে একটা চচ্চড়ি। তো রান্নাবান্না সেরে নিলাম। আর কাঠে রান্না করলে আমার একটু সমস্যা হয়, যেটা মাজা ধোয়াটা অনেকটা সময় লেগে যায় কালিতে, গ্যাসে করলে সেটা হয় না। আর আমরা তো রোজই খাই ছাদে বসে। দুপুরে প্রতিদিনের মতো আজকেও ছাদে উঠে গেলাম খাবার খাওয়ার জন্য। আর এই যে তারপর খাবার টাবার খেয়ে প্রিয়ম ফল বার করে নিয়ে এসেছিলো ফ্রিজ থেকে, জলে ভেজানো ছিল, ফলটা কেটে নেব। আর ফল খেতে তো প্রিয়ম ভীষণ ভালোবাসে, সাথে আমিও ভালোবাসি, কিন্তু প্রীতিশ তেমন একটা পছন্দ করে না। কিন্তু ও পছন্দ করে না, ওকে সবসময় বলা হয় খাওয়ার জন্য। তো কালকে দেখলাম ও আপেলটা খেয়েছিল। আর ভিডিওটা তো আমার সোমবারের ভিডিও, আমি পোস্ট করছি মঙ্গলবার। আর প্রীতিশকে আমি পড়তে নিয়ে যাচ্ছি বিকালবেলা। ওকে পড়তে দিতে গিয়ে বাড়ি ফেরার পথে দেখলাম আমাদের এখানে ইতু পূজার বিসর্জন করছে সবাই। আর দেখো কি সুন্দর হয়েছে, 1 মাসের পূজা করেছে। আর এটা একটা আলাদা জেঠিমা পুজো করেছিল। তো ঠাকুর বিসর্জন দেখে আর থাকতে পারলাম না, চলে গেলাম। তারপর আমরা যাবো একটু আমাদের সবজি বাগানে। আর এখানে আছে বরবটি গাছ, পেঁয়াজ গাছ, এখানে লাল বিট গাছ আছে, এখানে পেঁয়াজ, ধনেপাতা, এখানে আছে কুমড়ো গাছ আছে, পালং শাক আছে, তেউরে শাক আছে। এই দেখো কপি গাছ, এগুলো হচ্ছে ওলকপি। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ওলকপি সবে এসেছে, বাঁধাকপি। আর এখানে আবার একটা পাহারাদার রয়েছে, এখানে বেগুন গাছ আছে, লাল শাক, বাঁধাকপি, কি সুন্দর দেখো হয়েছে। ওইখানে দেখো মটরশুঁটি গাছ, সেই যে মটরশুঁটি গাছ, কি সুন্দর। সকালবেলা ঘরে আসলাম, মা বললো আজকে আর তোমার রান্না করতে হবে না, যেহেতু গ্যাস নেই, তাই মাই দিয়েছিল ঘুগনি, রুটি, আর আমি ধনেপাতার চাটনি করেছিলাম।